হবিগঞ্জ জেলা ইসকন কর্তৃক আয়োজিত এই রথ উৎসবের প্রাক্কালে আলোচনা সভার আমার প্রিয় মানুষ, এই প্রতিষ্ঠানে যিনি শুরু করেছিলেন এবং নিজের চেষ্টা, সাহস এবং সততা দিয়ে এই প্রতিষ্ঠানটিকে যিনি গড়ে তুলেছেন, এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল, আমার প্রিয় মানুষ, তিনি আমার চরম বিপদে আমার পাশে দাঁড়িয়েছেন উদয়দা, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আমার প্রিয় মানুষ শঙ্করদা, প্রিয় মানুষ নীলুদা, সরাজদা সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি আজকের এই রথ উৎসব প্রাক্কালে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এই শহরে জন্মগ্রহণ করেছি, এই শহরে বড় হয়েছি, এই শহরে তিনবার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচিত হয়ে আপনাদের জ্ঞানমতের সুযোগ আমার সৃষ্টি হয়েছিল। আমি যখনই দায়িত্বে দেখেছি, আমি চেষ্টা করেছি প্রতিটি সময় মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি। আজকে আমরা গর্ব করে বলি হবিগঞ্জের ইসকন সারা বাংলাদেশের অনেকগুলি প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। এটাও কিন্তু একটি সময় অত্যন্ত দুঃসময় ছিল। সেই দুঃসময়ে এই প্রিন্সিপাল সাহেব সহ এক ঝাঁক তরুণ সাহসী মানুষ এই শহরের সকল মানুষকে সঙ্গে নিয়ে আজকে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে। শুধু রথ উৎসবের মধ্য দিয়ে ওনাদের সীমাবদ্ধতা নেই, অসংখ্য কাজ, অগণিত কাজ, দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করার যে প্রয়াস, সেটাকে অন্তর থেকে শ্রদ্ধা করি। সেই জন্য ইসকনের সঙ্গে আমার একটি নিবিড় সম্পর্ক। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেরা অনেকটা পেশামাল হয়ে যান, যখন অনেকে দায়িত্ব পান ওনারা ভুলে যান যে মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি। লক্ষ্য করুন, এই গত 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে টুকটাক ঝামেলা হয়েছে। আমি রাতে প্রিন্সিপাল সাহেবকে ফোন করেছি, আপনি আপনার মতো করে প্রতিদিনের প্রার্থনা যেভাবে ছিল ঠিক সেইভাবে চলবে, আপনাদের জিতে রাস্তায় জিজ্ঞাসা করুন প্রিন্সিপাল সাহেবকে। আমি বলেছি বাড়তি কোনো টেনশন নাই, এই হবিগঞ্জ আমাদের, এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা আমরা বরদাস্ত করব। আমরা এখানে সকলের মধ্যে থাকতে চাই। হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সকলে মিলেমিশে এই শহরটাকে আমরা সুন্দর করেছি। এই যে শঙ্করদা বলে গেলেন, 2004 সালে আমি চেয়ারম্যান হওয়ার পরে এই রথ উৎসবে আমাকে প্রথম তারা দাওয়াত দিলেন। আমরা রথ দিয়ে যাওয়ার সময় এই সরু রাস্তা, এই পরিত্যক্ত রেল লাইন রাস্তা দিয়ে রথ নেওয়ার কোনো সুবিধা নেই। তারা বলেছিলেন এই রাস্তাটা যদি বড় করা যায় তাহলে সকল ধর্মের মানুষের যেটা উৎসব, আমাদের চলাফেরা সব কিছুতে সুবিধা হবে। সেই দিন অনেকের দোকানপাট ভেঙেছিলাম, অনেকে বদলা দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এগুলো আমার জন্য আশীর্বাদ হয়েছে। আজকে এই যে আমরা রাস্তা দিয়ে যাই, এই রেল লাইন খুলে বিকল্প রাস্তা করেছি বলেই আজকে শহরে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আসুন আমরা সকলে প্রার্থনা করি মানুষের জীবন অল্প সময়ের জন্য, আমরা সেই জীবনের প্রতিটি মুহূর্ত যেন মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে পারি। কবি যথার্থ বলেছেন, এমন জীবন গরিবে কটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা সেই জীবনের সন্ধানে দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা যেন কাজ করতে পারি। আজকে রথ উৎসবে এটাই হোক আমাদের সকলের প্রার্থনা। আমি এই মন্দিরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মেয়র থাকাকালীন যখনই সুযোগ পেয়েছি গোপনে প্রকাশ্য কাজ করেছি। মেয়র থেকে সরে যাওয়ার পরেও অনেকে
অনেকের চাপে আমাকে দূরে থাকতে হয়েছে, কিন্তু সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের হৃদয় থেকে আমাকে কেউ আলাদা করতে পারেন। ওনারা বারবার আমাকে স্মরণ করেছেন, আমি বারবার ওনাদের ডাকে সাড়া দিয়েছি। সেই দিনও বলেছিলাম মরণ ছাড়া এই ইস্কন থেকে আমাকে আলাদা করা যায়। ইস্কনের সমস্ত ভালো কাজে আমি ছিলাম, আমি আছি। যদি ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার সুযোগ পাই, আরো বড় পরিসরে ইস্কনের পাশে ভাই হিসাবে থাকবো, সেই অঙ্গীকার করে সকলের দীর্ঘায়ু সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুধু একটি কথাই বলবো, এই দেশ আমাদের, এই দেশকে আমরা ভালোবাসি, এই ভূমিকণ্ঠ আমাদের। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশের জন্য, এই এলাকার জন্য, এই মন্দিরের জন্য, এই সমাজের মানুষের জন্য যদি আমরা কিছু করে যেতে পারি, তাহলে আমরা যে কোনো বিপদে বাড়ি ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে না। আল্লাহ যেন আমাদের সেই শক্তি দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।